হ্যালো সবাইকে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা ছিল আমার সানডে ব্লগ। সানডেতে আমি কোথায় গেলাম, কার সাথে গেলাম অ্যান্ড কী করলাম সবটাই শেয়ার করব। চলো দেখতে থাকো। তো আমি বেরিয়ে চলে গিয়েছিলাম ডাবগ্রামে। তো চারিদিকে এতটাই লোকের ভিড় আর গাছগুলো কি ভীষণ সুন্দর লাগছিল না দেখতে, বলো তোমরাই। তারপর সেখান থেকে বেরিয়ে আমি চা খেতে চলে গেলাম। আমি ভীষণ চা খেতে ভালোবাসি, চা না খেলে হয় না। এরপর ও আমাকে বলছিল ও নাকি হিপহপ কাটিং দিয়ে এসেছে। আমি ভাবলাম হিপহপ কাটিং দিয়ে এসেছে তো ওকে একটু দেখানোই যাক ভালো করে। এরপর সেখান থেকে বেরিয়ে আমাকে ও শপিংয়ে নিয়ে গিয়েছিল। যেহেতু উইন্টার পড়ে গিয়েছে তো শপিং তো কিছু করতেই হয়। তারপর নিজের জন্য কিছু একটা দেখছিলাম, ভাবছিলাম যে এটা নেব কি না বুঝতে পারছিলাম না। এরপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ওপরে। আমার বয়ফ্রেন্ডের জন্য একটা জ্যাকেট দেখছিলাম আর ওকে বলছিলাম আমি গিফট করব, তুমি নেবা? এটাই বলে হাসছিলাম। তারপর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যেহেতু যেখানেই যাব ভিডিও ক্লিপ নিলে তো আমাদের আবার হয় না, তাই ভিডিও ক্লিপ তো নিতেই হয়। তারপর ও নিজের জন্য কিছু একটা দেখছিল। জ্যাকেটটা দেখতে দেখতে দেখো ওর বন্ধুও ভেবে নিয়েছিল ওকে। এরপর আমাকে 15 মিনিট ধরে দাঁড়িয়ে রেখেছে, তাও জ্যাকেটটা ওর পছন্দ হলো না, হাতিয়ে দেখলো। এরপর বেরিয়ে ওখান থেকে চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করতে। শপিং করতে করতে খিদে পেয়ে গিয়েছিল। আর দেখো খাওয়ার আসতে না আসতেই ও কীভাবে খাওয়া শুরু করে দিয়েছে আর আমাকে বলছে তুমি ভিডিও করো আর আমি খেতে থাকি। সেটা তো হয় না, আমি বসে বসে দেখবো। ওর খাওয়া দেখে তো আমারও ভীষণ লোভ লাগছিল। তো ওকে বলছিলাম যে খাওয়ারের স্বাদ কীরকম, তো ও বললো না ভালো খেতে। তারপর আমিও আইসক্রিম খাওয়া স্টার্ট করে দিলাম বসে বসে। এরপর খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম। আর বাড়ি এসে আমার একটা সদস্য আছে, তাকে তো আদর করতেই হবে যেখান থেকে ঘুরে আসি না কেন। দেখি মা ওকে কম্বল দিয়ে জামা পরিয়ে দিয়েছে ঠান্ডার জন্য। এরপর ওকে আমি আদর করছিলাম আর ও আমার আদর খাচ্ছিল। তো ব্লগটা এতটুকুই ছিল। কেমন লাগলো সবাই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।